বহু বছর ধরেই ভিনগ্রহে এলিয়েনের অস্তিত্বের সন্ধানে মগ্ন বিজ্ঞানী ও গবেষকেরা। তবে এই অনুসন্ধানের পথে অনেকের মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। সম্প্রতি নিখোঁজ ও মৃত বিজ্ঞানীদের একটি তালিকা নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়। আবারও আলোচনায় এসেছে ইউএফও গবেষকদের সেই অস্বাভাবিক মৃত্যুগুলো। কি ঘটেছিল তাদের সাথে, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। আবারও আলোচনায় উঠে এসেছে ইউএফও বা অজ্ঞাত উড়ন্ত বস্তু নিয়ে গবেষণার সঙ্গে জড়িত বিজ্ঞানীদের রহস্যময় মৃত্যু। সাম্প্রতিক একটি তদন্ত ঘিরে এই পুরনো বিতর্কে নতুন করে আগ্রহের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের এফবিআই 2022 সালের পর থেকে ইউএফও সংশ্লিষ্ট বিজ্ঞানী, পারমাণবিক বিশেষজ্ঞ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের অন্তত 11টি মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা খতিয়ে দেখছে। সংস্থাটির পরিচালক কাশ পাটেল জানিয়েছেন, এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। তবে গবেষকদের একাংশ বলছেন, এই রহস্য নতুন নয়, এর সূত্রপাত কয়েক দশক আগেই। ইউএফও গবেষক টিমোথি হুড দাবি করেন, 1940-এর দশকের শেষ দিক থেকেই এমন অস্বাভাবিক ঘটনা, দুর্ঘটনা ও আত্মহত্যার ঘটনা ঘটছে। এসব ঘটনার পেছনে অজানা কোনো কারণ থাকতে পারে। এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন গবেষক ও লেখকরা। লেখক নাইজেল ওয়াটসন তার গবেষণায় দেখিয়েছেন, যখন সামরিক বা বেসামরিক ব্যক্তিরা ইউএফও দেখার দাবি তদন্ত করছিলেন, ঠিক তখনই মৃত্যুর মতো বহু ঘটনা ঘটেছে। যদিও যুক্তরাষ্ট্র সরকার বারবারই ইউএফও সংক্রান্ত দাবিকে প্রাকৃতিক বা সাধারণ ঘটনার ভুল ব্যাখ্যা হিসেবে দেখেছে। তবে ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটেছিল 1947 সালে। সে সময় হ্যারাল্ডে ডাল দাবি করেন, তিনি আকাশে অদ্ভুত আকৃতির উড়ন্ত বস্তু দেখেছেন। পরবর্তীতে এই ঘটনার তদন্তে পাঠানো 2 মার্কিন কর্মকর্তা উইলিয়াম ডেভিডসন ও ফ্রাঙ্ক এম ব্রাউন ফেরার পথে বিমান দুর্ঘটনায় নিহত হন। ঘটনাটি আরও রহস্যময় হয়ে ওঠে যখন দুর্ঘটনার আগেই এক অজ্ঞাত ব্যক্তি তাদের মৃত্যুর খবর ফাঁস করে। একই সময় আরেক প্রত্যক্ষদর্শীর বিমানেও দেখা যায় অস্বাভাবিক ত্রুটি। প্রত্যক্ষদর্শী কেনেথ আর্নল্ডের বিমান উড্ডয়নের পরপরই বিকল হয়ে পড়ে। যদিও তিনি প্রাণে বেঁচে যান, তবু এসব ঘটনাকে কেউ কেউ দুর্ঘটনা বললেও ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসীরা ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। পরবর্তী দশকগুলোতেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়। 1971 সালে গবেষক অটো বিন্ডার দাবি করেন, 1960-এর দশকেই শতাধিক ইউএফও গবেষক রহস্যজনকভাবে মারা গেছেন। 1996 সালে ফিলিপ স্নাইডারের মৃত্যু নিয়েও রয়েছে বিতর্ক। এছাড়া 2016 সালে পোল্যান্ডে গবেষক ম্যাক্স স্পিয়ার্সের মৃত্যুও ব্যাপক আলোচনার জন্ম দেয়। যদিও অতিরিক্ত ওষুধ সেবনকে মৃত্যুর কারণ হিসেবে তদন্তে উল্লেখ করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এসব ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখার আগে বাস্তবসম্মত ব্যাখ্যা ও বিবেচনা করা জরুরি। অনেক ক্ষেত্রে দুর্ঘটনা মানসিক চাপ ও স্বাভাবিক কারণেই মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে। তারপরও কিছু প্রশ্ন অমীমাংসিত রয়ে যায়। এই মৃত্যুগুলো কি কাকতালীয়, নাকি ইউএফও গবেষণার আড়ালে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? শিহাব ইসলাম, এটিএন নিউজ।